এখানে ৩টি শব্দ আছে যা আমার ৪ সন্তানকে আমাদের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়েছে। তারা এগুলো বহুবার ব্যবহার করেছে এবং আমাদের বাড়ির অনেক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আমি বিশ্বাস করি তারা যত বড় হয়েছে তত বেশি তারা এই শব্দগুলোর ক্ষমতা বুঝেছে। এই শব্দগুলো হয়তো তাদের কিছু অর্জন করিয়ে দিয়েছে। আর একবার যখন আমি বুঝলাম যে তারা এই শব্দগুলোর শক্তি এবং নিয়ন্ত্রণ ক্ষমতা জানে, তখন থেকেই আমি তাদের সঙ্গে আলাপের সময় অনেকবার থেমে ভাবতাম, কারণ আমি জানতাম তারা মনোযোগ দিয়ে শুনছে এবং সুযোগ পেলে এই শব্দগুলো আমার বিপক্ষে ব্যবহার করবে। এই ৩টি শব্দ যখনই আমি শুনতাম তখনই আমার সততার পরীক্ষা হতো। এটি শুধু সন্তানদের ভাষা নয় যারা তাদের মা বাবার কাছে কিছু চাইতে আসে। আমি মনে করি ভালোভাবে দেখলে এটা ঈশ্বরের সন্তানদের ভাষা হওয়া উচিত, যেটা আজকের দিনে শিখে নেওয়া জরুরি। আসলে এমন ৩টি শব্দ আছে যা প্রতিটি পিতামাতার মনোযোগ আকর্ষণ করে। আমি আরও এক ধাপ গভীরে যেয়ে বলতে চাই, যদি আপনি চান যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনুক, তাহলে আপনাকে এই ৩টি শব্দ শিখতে হবে। কথাগুলো হলো, প্রস্তুত তো? কিন্তু তুমি বলেছিলে। কতজন পিতামাতা এর মধ্য দিয়ে গেছেন? পরিকল্পনা বদলে গেছে, সময় চলে গেছে, আর তখনই সেই ৩টি শব্দ শোনা যায় যা আপনার সততা আর প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করে। কিন্তু তুমি বলেছিলে আইসক্রিম খাওয়াবে। কিন্তু তুমি বলেছিলে আমরা ওই জায়গায় যাব ওই সময়ে। কিন্তু তুমি বলেছিলে তুমি আমার জন্য একটা ড্রেস কিনবে। কিন্তু তুমি বলেছিলে এই ৩টি শব্দ আপনাকে আপনার আপনার নিজের কথার দায়ে আবদ্ধ করে তুলবে। একবারের জন্য ভাবুন, প্রার্থনার দৃষ্টিকোণ থেকে। বুঝতে পারছেন? মনে আছে আমাদের সিরিজ কারণ আপনি প্রার্থনা করেছেন? এখন দেখুন, কারণ আপনি প্রার্থনা করেছেন তার সঙ্গে যুক্ত হয় কিন্তু তুমি বলেছিলে উত্তরপ্রাপ্ত প্রার্থনার জন্য এটি একটি শক্তিশালী সংমিশ্রণ। আমাকে আবার বলতে দিন, যদি আপনি প্রার্থনার সঙ্গে ঈশ্বরের বাক্যকে যোগ করতে পারেন তাহলে সেটা এক শক্তিশালী প্রার্থনা হয়ে ওঠে যার উত্তর পেতে চলেছেন। আমি বলছি আপনি উত্তর পেতে চলেছেন যখন আমি আপনাদের জন্য প্রার্থনা করি। বাক্য প্রচারের সময় আমি এই ৩টি বাক্যের কথা মনে রেখে প্রার্থনা করি। আমি আপনাদের জন্য প্রার্থনা করি। আমি ঈশ্বরের কাছে বলি এই কিছু মুহূর্ত তিনি যেন গ্রহণ করেন। আমি সবসময় জিরোমীয় ৫:১৪ অনুযায়ী প্রার্থনা করি। আমি বলি, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, লোকেরা এই কথা বলেছে বলে তোমার মুখে আমার কথাগুলো আগুনের মতো করব। এই লোকেরা হবে কার? আমি জানি এটা আপনাদের জন্য খুব আশাজনক শোনাচ্ছে না, কিন্তু আমি সবসময় এভাবে প্রার্থনা করি। আমি বলি, হে ঈশ্বর, আমাকে আগুনে পরিণত করো আর তাদের কাঠ করে তোলো, যেন তোমার উপস্থিতির আগুনে এই স্থান জ্বলে ওঠে। আমি প্রার্থনা করি ইফিসীয় ৬:১৯ অনুযায়ী। এখানে পৌল বলেন যেন আমি যখন কথা বলি তখন ঈশ্বর আমাকে এমন ভাষা জুগিয়ে দেন যেন সাহসের সঙ্গে তার দেওয়া সুখবরের গুপ্ত সত্য প্রচার করতে পারি। তারপর আমি প্রার্থনা করি ২ তিমথি অনুযায়ী। আমি সবসময় ঈশ্বরকে বলি, কিন্তু প্রভু আমার সঙ্গে ছিলেন এবং আমাকে শক্তি দান করেছিলেন, তার ফলে আমি পূর্ণভাবে প্রচার করতে পারি। আর যখন আমি আপনাদের জন্য প্রার্থনা করি তখন আমি বারবার বলি, ঈশ্বর তুমি বাক্যে বলেছ, তুমি বলেছ, কিন্তু তুমি বলেছিলে। এই শব্দগুলি ছিল বাইবেলের এক বিপদে পড়া ব্যক্তির ভাষা। যেমন কারণ তুমি প্রার্থনা করেছিলে, এই বাক্যটিও বাইবেলে ব্যবহৃত হয়েছে। তাই কিন্তু তুমি বলেছিলে, এই ৩টি শব্দ এক বিপদের মধ্যে থাকা একজন মানুষের প্রার্থনা শুরু করেছিল। আর কারণ তুমি প্রার্থনা করেছিলে এই শব্দগুলো ছিল, যেমন আমরা গত সপ্তাহে শিখেছি, একজন নবীর পক্ষ থেকে এক রাজাকে বলা বাক্য। সেই রাজা একটি বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিল যা তার ক্ষমতার বাইরে ছিল। কিন্তু তুমি বলেছিলে এই শব্দগুলো ছিল এক বিপদগ্রস্ত মানুষের, আর সে প্রার্থনা করেছিল রাজাদের রাজার কাছে। এই শব্দগুলো কিন্তু তুমি বলেছিলে যাকবের প্রার্থনা থেকে এসেছে, আদি পুস্তক ৩২ অধ্যায়ে। এখন আমি আপনাদের এক প্রেক্ষাপট গল্পটা বুঝিয়ে বলতে চাই। আদি পুস্তক ৩২ অধ্যায়ে আমরা পাই এসৌ এবং যাকবের গল্পে, যারা প্রায় ২০ বছর পর আবার একে অপরের মুখোমুখি হতে চলেছে। যদি আপনার গল্পটি মনে থাকে যে যাকব ছিল প্রতারক, যে তার ভাইয়ের জন্মসত্তা ছলনার মাধ্যমে নিয়ে নিয়েছিল, আর তারপর সেই ভাই এসোর রাগ থেকে পালিয়ে গিয়েছিল। তার ভাই তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই যাকব পলাতক হয়ে তার মামা লাবনের বাড়িতে চলে যায় এবং শেষ পর্যন্ত লাবনের মেয়ে রাহেলের সাথে তার বিয়ে হয়। ২ দশক পরে যাকব ঘরে ফেরার পথে রওনা হয়েছে, আর সেই পথেই সে জানতে পারে যে এসো তাকে রাস্তায় থামাতে আসছে। যাকব প্রস্তুত হচ্ছে। এই কথাটি এইখানে মিস করবেন না, তার অতীতের অসমাপ্ত বিষয়ের মুখোমুখি হতে। সেই ভাই যাকে সে ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, বিষয়টি নিয়ে ভাবুন তো। এবং
যখন সে জানতে পারে এসো তার সাথে দেখা করতে আসছে, আর শুধু এসো একা নয়, খবর এলো এবং বলা হলো তোমার ভাই এসো আসছে। কিন্তু শুধু সে একা নয়, শুনুন কি বলা হয়েছে, তার সঙ্গে 400 জন লোক। বাইবেল বলে জাকবের হৃদয় ভয়ে আর দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। কেউ জানে না এটা কি অর্থ বহন করে, কিন্তু সবাই বড় কোনো বিপদের আশঙ্কা করছে। এখন আপনি কি করবেন? আপনি এক যাত্রা পথে আছেন, ঈশ্বর আপনাকে ডেকেছেন। একটু পরেই আমরা এই বিষয়টিতে ফিরব। বলা হলো লাবণকে ছেড়ে চলে যেতে, আর সেই পথে সেই ভাই যাকে আপনি ঠকিয়েছেন, যার কাছে আপনি কোনোদিনও ক্ষমা চাননি, সে আপনাকে মেরে ফেলার শপথ করেছিল, সে আসছে। আপনি তখন কি করবেন? মনে রাখতে হবে, জাকবের জীবন ছিল প্রতারণা, ছলনা, কৌশল আর পরিকল্পনার জীবন। আপনি হয়তো ভাবছেন এমন সংকটের মুহূর্তে জাকব প্রথমেই প্রার্থনা করবে, ঠিক যেমন হিজকিয়া প্রথমে প্রার্থনা করেনি, জাকবও তেমনি প্রার্থনা করেনি। হিজকিয়া মন্দের সঙ্গে আপোষ করতে চেয়েছিল এবং জাকবও তখন এক জটিল বিস্তারিত পরিকল্পনা করা শুরু করলো। আমি আপনাকে সেই পরিকল্পনা একটু পড়ে শোনাই, কারণ এটা একটা ভিত্তি তৈরি করে, আর এই পরিকল্পনা আমরা জাতি হিসেবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তার সাথেও সম্পর্কিত। লোকগুলো ফিরে এসে জাকবকে বলল, আমরা আপনার ভাই এসোর কাছে গিয়েছিলাম, তিনি এখন 400 লোক নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছেন। সেই সময় বার্তাবাহকদের গলার স্বর কেমন ছিল? আমার মনে হয় না তারা এটা হাসিমুখে বলেছিল, আপনার ভাই আসছে এবং তার সাথে 400 জন শুভেচ্ছা বাহক, বরং সম্ভবত তারা এভাবে বলেছিল, 400 জন সৈন্য আসছে। এখানে যা বলা হয়েছে তা হলো, এই কথা শুনে ভীষণ ভয়ে জাকবের মন অস্থির হয়ে উঠল। তিনি তার সঙ্গে লোকজন, ছাগল, ভেড়া, গরু, গাধা ও উট 2 দলে ভাগ করলেন। সে এমনটা কেন করবে? কারণ সে নিজেই বলেছিল এবার শুরু হচ্ছে ষড়যন্ত্র। এসে যদি এসে এক দলকে আক্রমণ করে তবে অন্য দলটি পালাতে পারবে। আর যেন আপনি জানেন, পরবর্তীতে বলা হয়েছে জাকব ওই 2 দলের কোনটাতেই ছিল না, সে অনেক পিছনে ছিল। খুব সোজা কথায়, যদি কেউ মারা যেত সেটা জাকব হতো না। এখানে আশ্চর্যের বিষয় হলো, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র চরম সতর্কতায় চলে গেছে এবং আমাদের বলা হয়েছে যে এখানকার একটি বিশ্বাসযোগ্য রিপোর্ট অনুযায়ী রাশিয়া বর্তমান মহাকাশে পারমাণবিক অস্ত্র বসানোর চেষ্টা করছে। ওয়াশিংটন ডিসি এই সতর্কতা ঘোষণা করেছে এবং হাউসের স্পিকার মাইক জনসন এই ঘটনাটি এবং চলমান এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তারা বলেছে যে এই উদ্বেগ এতটাই জরুরি ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন চীন ও ভারতকে অনুরোধ করেছেন রাশিয়াকে বোঝাতে যেন তারা মহাকাশে পারমাণবিক অস্ত্র না বসায়। আর আমি যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে একটুখানি পরামর্শ দিতে পারতাম, তাহলে আমি বলতাম এই বিষয়ে আমাদের চীন ও ভারতের থেকেও আরও একটু উঁচুতে যাওয়া দরকার। আমেরিকা এখন জাকবের মতো আচরণ করছে। আমরা জানি না কি করব, তাই আমরা ভাবছি চলুন এখন আমরা চীন ও ভারতের সঙ্গে বসে একটা পরিকল্পনা করি। কিন্তু আমি মনে করি এই সময়টা হবে এক অসাধারণ মুহূর্ত, যেখানে সেনেট ও হাউস, আমাদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সবাই মিলে একটু উঁচুতে উঠে বলবে এখন আমাদের প্রয়োজন ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করা। এই পরিস্থিতিতে আমরা জানি না কি করব। আর এক পর্যায়ে জাকব বুঝতে পারেন যে তার সব পরিকল্পনা ব্যর্থ এবং তার আর কোনো পথই খোলা নেই। 400 জন মানুষ একটি অমীমাংসিত অতীত, যেমন রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র বসানোর চেষ্টা করছে। আর তখনই জাকব বুঝে যায় এখন ঈশ্বরের সাহায্য চাওয়াই একমাত্র উত্তম উপায়। তাই হিজকিয়ার মতো জাকবের দ্বিতীয় কাজ হলো প্রার্থনা করা। আর আমাদের সবার জীবনেও এটাই সবসময় প্রথম কাজ হওয়া উচিত, প্রার্থনা। আদিপুস্তক 32 অধ্যায়ের জাকবের এই প্রার্থনাটি মনোযোগ আকর্ষণ করেছে এবং আমার মনে হয় এখানে আমাদের প্রার্থনার জীবনের জন্য অনেক কিছু শেখার আছে। আমি আপনাদের এই প্রার্থনা পড়ে শোনাই। শিশুর মতো জাকব তার পিতাকে ডাক দিতে যাচ্ছে সেই শক্তিশালী ভাষায়, কিন্তু তুমি বলেছিলে। আমি আপনাদের তার প্রার্থনাটি পড়ে শোনাবো, কারণ সে একটি যাত্রায় আছে এবং নিজেকে রক্ষা করার কোনো উপায় নেই, কিন্তু সে জানে ঈশ্বর তাকে ডেকেছেন। এবং আমি আপনাদের জাকবের প্রার্থনা পড়ে শোনাতে চাই এবং আমরা কি শিখতে পারি তা দেখাতে চাই। আসুন আদিপুস্তক 32:9 পদে দেখি। জাকব প্রার্থনা করলেন, হে সদাপ্রভু, আমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর, আমার বাবা ইসহাকের ঈশ্বর, তুমি তো আমাকে বলেছ আমার দেশে আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানে তুমি আমার মঙ্গল করবে। বাক্যটি মিস করবেন না। হে প্রভু, তুমি আমাকে বলেছ, এবং তারপর তুমি তো আমাকে বলেছ তোমার দেশে ফিরে যাও। এরপর জাকব বলেছে, আমি এটা করছি তোমার কথার উপর ভিত্তি করে, কারণ তুমি বলেছ তোমার আত্মীয়দের জন্য যাতে আমি উপকার করতে পারি। তোমার এই দাসকে তুমি যে সমস্ত দয়া ও বিশ্বস্ততা দেখেছ, আমি তার যোগ্য নই। কেবল একখানা লাঠি হাতে নিয়ে আমি এই জর্দন নদী পার হয়েছিলাম, কিন্তু এখন আমার সঙ্গে রয়েছে 2টি বড় দল। আমি মিনতি করি আমার ভাই এসোর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আমার ভয় হচ্ছে সে এসে আমাদের মেরে ফেলবে।
মা, শিশু কাউকেই রেহাই দেবে না। এখানে তিনি আবার বললেন 12 পদে আছে, কিন্তু তুমি বলেছিলে আমি নিশ্চয়ই তোমার মঙ্গল করব এবং তোমার বংশের লোকদের সমুদ্র পাড়ের বালুকণার মতো করব, যা গুণে শেষ করা যায় না। দেখুন, আদিপুস্তক 12 পদের এই 3টি শব্দ, কিন্তু তুমি বলেছিলে, এবং এই প্রার্থনায় দুইবারই একই ধরনের অর্থে যাকব এই শক্তিশালী কথাগুলো দিয়ে প্রার্থনা করেন। তুমি বলেছিলে, তুমি বলেছিলে, তুমি আমাকে বলেছিলে যে যেন আমি চলে যাই। তুমি বলেছিলে যে এই জাতিকে শক্তিশালী জাতিতে পরিণত করবে। যাকব যেন এক অর্থে বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যাকব ঈশ্বরের বাক্য উদ্ধৃতি দিচ্ছিল আদি 28 অধ্যায় থেকে এবং আদি 31 অধ্যায় থেকেও। যাকবের এই প্রার্থনাটি, এই যে দেখুন, সে ঈশ্বরের নিজের কথায় ঈশ্বরকে ফিরিয়ে দিচ্ছিলেন। প্রিয়জনেরা, এখানে এমন কিছু আছে যা আমি বলছি আজ আপনাদের মুক্তি দিতে পারে। কিন্তু তুমি বলেছিলে কথাটা সংকটের মাঝেও উচ্চারিত হয়। এটি কেবল প্রার্থনা দিয়ে নয়, ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করেও যুদ্ধের মুখোমুখি হয়, এবং এটি এমন বিশ্বাসের প্রকাশ যে ঈশ্বর উত্তর দেবেন এবং হস্তক্ষেপ করবেন। কিন্তু তুমি বলেছিলে, এইটাই সেই অংশ যা আমি আপনাদের বোঝাতে চাই, কিন্তু তুমি বলেছিলে মানে ঈশ্বরকে চ্যালেঞ্জ করা নয়, বরং এটা তোমার পরিস্থিতিকে চ্যালেঞ্জ করা ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রার্থনা করে, এবং এটাই মূল কথা। এটা ঈশ্বরকে চ্যালেঞ্জ নয়। আমি 1 মিনিটে এই বিষয়টি বলবো। এটা আপনার পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে, যেখানে প্রার্থনা এবং বাক্য একসাথে যুক্ত হয়। আমি মনে করি না যাকব ঈশ্বরের বাক্যকে চ্যালেঞ্জ করছিল। আমি মনে করি তিনি ঈশ্বরের বাক্যকে তার প্রার্থনায় এবং তার সৃষ্ট সমস্যার মধ্যে প্রবেশ করাচ্ছিলেন। তিনি তার সম্মুখীন হতে যাচ্ছিলেন। এটাই তিনি করছিলেন। ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, এটা আমার মতামত, আমাদের এই বিষয়ে কোনো প্রমাণ নেই, এটা আমার মতামত যে আমি বিশ্বাস করি যাকবের প্রার্থনা তার ভাইয়ের সঙ্গে যে সাক্ষাৎ ঘটার কথা ছিল তার পরিস্থিতি বদলে দিয়েছিল। কেন এসো তার সঙ্গে 400 লোক নিয়ে এসেছে শুধু তার ভাইকে আলিঙ্গন করার জন্য, চুম্বন আর একসাথে কান্না করবার জন্য? আমি তা মনে করি না। ঘটনাটি ঠিক এমনটাই ছিল। আদিপুস্তক 33:4 পদে দেখুন, যখন তারা একে অপরকে দেখলো, তখন এসো তার কাছে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলেন এবং তাকে চুম্বন করলেন। তারপর তারা দুজনেই কাঁদতে লাগলেন। আমি মনে করি না 400 জন লোক নিয়ে এসেছিল এই কথা বলার জন্য, চলো আমাকে আমার ভাইকে জড়িয়ে ধরতে সাহায্য করো। আমি মনে করি সে তার ভাইকে হত্যা করতে আসছিল, এবং আমি বিশ্বাস করি প্রার্থনায় পুরো ঘটনাটি পাল্টে দিয়েছে। এটাই আমার বিশ্বাস। শক্তিশালী, এখন এই বিষয়টা বুঝুন, শক্তিশালী প্রার্থনা হলো ঈশ্বরের উক্তি। কিন্তু তুমি বলেছিলে এটা একটা উক্তি, কথাটির অর্থ তাই যা ঈশ্বর নিজের কথা ফিরিয়ে দেওয়া। এটি সন্তানের পিতার প্রতি যে দাবি এবং সম্পর্কের শক্তি, সেই বিষয়টা প্রকাশ করে, যেমন আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে করে। এটা হলো আপনার সন্তানেরা আপনার সাথে যা করে, এটা হলো এই সন্তানেরা ঈশ্বরের উক্তি তুলে ধরে। আপনি যে কৃতজ্ঞ নন যে আমরা তার সন্তান ও তিনি আমাদের পিতা, আর ঈশ্বর আমাদের সাথে নিশ্চয়ই এমন কৌশলী আচরণ করেন না যে আমরা একটা ব্যবসায়িক সম্পর্কে আছি। আপনি কি চিন্তা করতে পারেন যে প্রতিবার প্রার্থনার সময় ঈশ্বর কৌশলী হন? আমরা সবাই শিখেছি যে একটা বিশাল সংস্থাকে ডাকা কেমন বিষয়, তা স্বর্গের চেয়ে বড় সংস্থা নয়। বড় সংস্থাকে ডাকা আর তারা আপনাকে ভয়েস মেইলে বাদ দিয়ে দেবে। এখন আপনি সংখ্যাগুলো ধরছেন এবং ভাষাগুলো আর এইসব নিয়ে ভাবছেন আর বোঝার চেষ্টা করছেন, কিন্তু ভাবতে পারেন যদি ঈশ্বর স্বর্গে এমন ব্যবস্থা চালু করতেন। ভাবুন তো, প্রার্থনা করছেন আর শুনছেন স্বর্গে কল করার জন্য ধন্যবাদ, ইংরেজির জন্য 1 চাপুন, স্প্যানিশের জন্য 2 চাপুন, অন্য সব ভাষার জন্য 0 চাপুন। অপশন নির্বাচন করুন। অনুরোধের জন্য 1 চাপুন, কৃতজ্ঞতার জন্য 2 চাপুন, অভিযোগের জন্য 3 চাপুন এবং অন্যান্য প্রশ্নের জন্য 4 চাপুন। দুঃখিত, আমাদের সব স্বর্গদূত ও সাধুগণ এই মুহূর্তে ব্যস্ত আছেন অন্য পাপীদের সাহায্য করতে। তবে আপনার প্রার্থনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি প্রাপ্তির ক্রম অনুযায়ী উত্তর দেওয়া হবে। দয়া করে লাইনে থাকুন আর ঈশ্বরের সাথে কথা বলতে 1 চাপুন, যিশুর সাথে কথা বলতে 2 চাপুন, পবিত্র আত্মা 3 চাপুন। অপেক্ষায় থেকে যদি আপনি রাজা দাউদের একটি গীত শুনতে চান 4 চাপুন। যদি এমন প্রিয়জনকে চান যিনি স্বর্গে দায়িত্বে আছেন 5 চাপুন। এরপর তাদের স্পেশাল সিকিউরিটি নম্বর দিন, পাউন্ড চিহ্ন অনুসরণ করুন। যদি আপনি কোনো নেতিবাচক উত্তর পান, কলটি কেটে দিন এবং এরিয়া কোড 666 আবার চেষ্টা করুন।
স্বর্গে একটি আসন সংরক্ষণের জন্য অনুগ্রহ করে টাইপ করুন জন JOHN, এরপর লিখুন 316। দীর্ঘদিনের প্রশ্নের উত্তর জানতে, যেমন ডাইনোসর সম্পর্কে, পৃথিবীর বয়স, অন্য গ্রহে প্রাণ আছে কিনা, নৌকা কোথায় আছে জানতে অনুগ্রহ করে স্বর্গে পৌঁছানোর পর্যন্ত অপেক্ষা করুন। সিস্টেম অনুযায়ী আপনি আজ ইতিমধ্যে প্রার্থনা করেছেন। অনুগ্রহ করে কলটি কেটে দিন এবং আগামীকাল চেষ্টা করুন। অফিস এখন শনি রবিবারের জন্য বন্ধ। বিশ্রামবার পালনের কারণে অনুগ্রহ করে আবার প্রেস করুন। সোমবার সকাল 9:30 পর আবার প্রার্থনা করুন। আর যদি জরুরি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার স্থানীয় পাস্টরের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে। স্বর্গীয় আনন্দের একটি দিন কাটুন। সত্যি ধন্যবাদ ঈশ্বরকে, তিনি এমনটা করেন না। ধন্যবাদ ঈশ্বরকে। এটাই আমাদের প্রার্থনার ধরন নয়। আমাদের স্বর্গীয় পিতা আছেন যিনি আমাদের প্রতিবারের প্রার্থনার বিষয় শোনেন। হালেলুয়া। কিন্তু তুমি বলেছিলে, আর এই কথাটাই আমাদের প্রার্থনার কর্তৃত্ব, ঈশ্বরকে ঈশ্বরেরই কথা উদ্ধৃত করার যে শক্তি আছে তা আকর্ষণ করে। এটা একটি বড় শব্দ, আমি এখনই ব্যাখ্যা করছি। ঈশ্বরকে ঈশ্বরেরই কথা উদ্ধৃত করার যে শক্তি আছে তা আকর্ষণ করে ঈশ্বরকে। এটাই আপনাদের জন্য আজকের ধর্মতাত্ত্বিক শব্দ, ঈশ্বরের সত্যবাদিতা। এই বাক্যাংশ একটি ধর্মতাত্ত্বিক শব্দ। ঈশ্বরের সত্যবাদিতা শব্দের অর্থ হল ঈশ্বর সবসময় সত্য কথা বলেন। এটি হলো সঠিক শব্দ। এটি হলো ঈশ্বরের কথার নির্ভরযোগ্যতা ও সত্যতা। আরেকভাবে বললে, ঈশ্বর মিথ্যা বলতে পারেন না। তিনি যখন কিছু বলেন সেটাই সত্য। শুনে রাখুন, ইব্রিয় 6:18, ঈশ্বর যার পক্ষে মিথ্যা বলা সম্ভব নয়। তীত 1:2 ঈশ্বর যিনি মিথ্যা বলেন না। এটাই হচ্ছে ঈশ্বরের সত্যতা। যখন আপনি ঈশ্বরকে তার নিজের কথা উদ্ধৃত করেন তখন আপনি তার সত্যবাদিতা বা সত্যতার উপর নির্ভর করেন। বন্ধুরা, ঈশ্বরকে উদ্ধৃত করার চেয়ে ভালো আর কিছু নেই। যেমন বলা, কিন্তু তুমি বলেছিলে, তুমি তোমার বাক্যে বলেছিলে। যাকব ঈশ্বরকে তার নিজের কথা ফিরিয়ে দিয়েছিলেন, যেমন একজন সন্তান তার পিতাকে তার কথা ফিরিয়ে দিয়ে বলে। বিষয়টি এমন হয়েছিল যে যাকব জানতেন ঈশ্বর সবসময় তার কথা শোনেন। এখন বন্ধুরা, আমি আপনাদের কাছে এই বিষয়টা বলতে চাই। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর নানা স্থান থেকে শুনছেন এবং যারা এখানে আছেন, আমি চাই মনোযোগ দিয়ে শুনুন। প্রতিদিন বাইবেল পড়া আপনাকে আরো কার্যকরভাবে প্রার্থনা করতে সাহায্য করবে। অবহেলা করা, শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এক মুহূর্তের জন্য এটা বলবো, যখন আপনি এটা অবহেলা করেন তখন তা আপনার প্রার্থনার জীবনে প্রভাব ফেলে। এটা আপনার উপর প্রভাব ফেলবে, কারণ আপনি নিজের কাছ থেকে ঈশ্বরের বাক্যকে ছিনিয়ে নিচ্ছেন। আমরা যখন তাকে উদ্ধৃত করি এবং কথা বলি, কারণ ঈশ্বর সবসময় তার বাক্যের প্রতি সাড়া দেন। জেনে রাখুন, বিষয়টি শুনুন। প্রথম যোহন 5:14 লেখা আছে। এর অর্থ এমন, ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন। এবং যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শোনেন। আর এই প্রার্থনা আমরা জানি আমরা যা কিছু তার কাছে চেয়েছি তা তিনি আমাদের দিয়েছেন। আপনি কি বিষয়টি বুঝতে পারছেন? প্রথম শব্দটায় খেয়াল করুন। যদি আমরা তার ইচ্ছা অনুযায়ী কিছু চাই। বন্ধুরা, আমি যা বলছি গুরুত্বপূর্ণ কথা। তার ইচ্ছা রয়েছে তার বাক্যের মধ্যে। আপনি যদি জানতে চান যে আপনি তার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছেন কিনা, তাহলে শুধু তার বাক্য ব্যবহার করে প্রার্থনা করুন, কারণ সেখানে তার ইচ্ছা প্রকাশিত। আর যখন আপনি তা করতে পারেন, আমি আজ সকালে পড়ার সময় এই শব্দ নিয়ে ভাবছিলাম। আমি পড়ছিলাম একটি প্রচার, অনেক বছর আগে মহান ইংরেজ প্রচারক চার্লস স্পার্জেনের একটি উপদেশ ছিল। তিনি এমনভাবে বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী প্রার্থনাকারী সেই ব্যক্তি যে বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোর সাথে পরিচিত। তিনি বলেন, শেষ পর্যন্ত প্রার্থনা তা আসলে এটি ঈশ্বরের প্রতিশ্রুতি তুলে ধরে। তাকে বলা, তুমি যেমন বলেছ তেমনই করো। প্রার্থনা হলো প্রতিশ্রুতির ব্যবহার। যে প্রার্থনা কোনো প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নয়, তার কোনো সত্যিকারের ভিত্তি নেই। তাই যখন আপনি তার বাক্যের ভিত্তিতে কিছু চান তখন আপনি তার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছেন। আর আজ যারা শুনছেন তাদের জন্য প্রতিশ্রুতি হলো যা এখন আমি বলছি, তিনি আপনার প্রার্থনা শোনেন। যদি কোনো মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে প্রার্থনা করা হয়, আর তা হলো বাক্যের উপর দাঁড়িয়ে প্রার্থনা করা। আর এইটাই ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই জন্যই আমাদের তার বাক্য জানা দরকার। আমি দুইজন মানুষের একটি গল্প পড়ছিলাম যারা একসাথে কথা বলছিল। দুজনেই বাইবেল সম্পর্কে অজ্ঞ ছিলেন। তাদের প্রথমজন আরেকজনকে চ্যালেঞ্জ করে বলল, যদি তুমি এতই ধার্মিক হও তাহলে আমাকে প্রভুর প্রার্থনা মুখস্থ করে শোনাও। আমি $10 বাজি রাখছি, আর আমি জানি তুমি পারবে না। দ্বিতীয় ব্যক্তি বলল, তাহলে শোনো, এখন আমি শুয়ে পড়ছি ঘুমানোর জন্য,
আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি আমার আত্মাকে রক্ষা করেন, আর আমি যদি ঘুম থেকে ওঠার আগে মারা যাই। তখন প্রথম জন বললেন, আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি আমার আত্মাকে নেন। তখন দ্বিতীয় লোকটি $10 বের করে বলল, আমি ভাবিনি তুমি এটা পারবে। যার অর্থ ওদের কেউই বাইবেল জানতো না। যাকব কি উক্তি করেছিলেন? যাকব ফিরে গেল 2টি স্থানে যেখানে ঈশ্বর তার সাথে কথা বলেছিলেন। যাকব ফিরে গেলেন সেই 2টি জায়গায়। একটি ছিল আদিপুস্তক 28 অধ্যায়, প্রায় 20 বছর আগের ঘটনা। আর একটি কয়েক মাস আগের আদিপুস্তক 31 অধ্যায়ে, যখন যাকব বলেছিল, কিন্তু তুমি বলেছিলে। সে সময় সে ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেছিল। সে ঈশ্বরের বাক্যের দিকে তাকিয়ে ঈশ্বরকেই সেই কথা উদ্ধৃত করে ফিরিয়ে দিচ্ছিল। শুনুন আদিপুস্তক 31 অধ্যায় 3 পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আপনি এই মুহূর্তে মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। তখন সদাপ্রভু যাকবকে বললেন, এই সময়টা তখন যখন যাকব তার কাকা লাবনের অধীনে কাজ করছিলেন। তুমি তোমার পূর্বপুরুষদের দেশে নিজের লোকদের কাছে ফিরে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এটাই ছিল ঈশ্বরের বাক্য যাকবের প্রতি। এখন এটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের জন্য এটা বলতে চাই, বিশেষ করে যারা 40 বা তার কম বয়সী। এর পিছনে একটা কারণ আছে। এই বক্তব্যের প্রেক্ষাপট হল ঈশ্বরের নির্দেশনা, কারণ সে তখন খুব কঠিন এক কাজের মধ্যে দিয়ে যাচ্ছিল। ভালো করে শুনুন, যাকবের জন্য সময়টা কতটা কঠিন ছিল তা এখানে বোঝা যায়। সে লাবনের ছেলেদের সে বলল, তোমার বাবা আমাকে ঠকিয়েছেন এবং আমার মজুরি 10 বার পরিবর্তন করেছেন, কিন্তু ঈশ্বর তাকে আমাকে ক্ষতি করতে দেননি। এখন বন্ধুরা, আমি চাই এই মুহূর্তে আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যাকব তার 20 বছরের জটিল ও কষ্টকর চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র তখনই যখন ঈশ্বর তাকে ছাড়তে বলেছিলেন। সে থেকে গিয়েছিল, যদিও তাকে বারবার ঠকানো হয়েছিল। তার মজুরি 10 বার বদলানো হয়েছিল, আরও ছিল প্রতিশ্রুতি ভাঙা। কিন্তু যাকব এটা মিস করবেন না, এটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ। যাকব অপেক্ষা করেছিল যতক্ষণ না ঈশ্বর তার সাথে কথা বলেন। ঠিক আছে, এখন মূল কথাটি হচ্ছে, বিষয়টি শুনুন। কষ্ট কখনো দিক নির্দেশনা নয়। কষ্ট আমাদের খ্রিস্টের কাছে আরো গভীরে নিয়ে যায়। তাই শুধুমাত্র এখন আমার কথা মনোযোগ দিন। শুধুমাত্র আপনি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন বলে কষ্ট দিক নির্দেশনা দেয় না। এখানেই আমরা ঈশ্বরের উপর আরো বেশি আস্থা রাখি। কষ্ট আমাদেরকে গভীরে নিয়ে পরিপক্ক করে তোলে। কেউ কেউ হয়তো ভাবছেন, আচ্ছা এটা তো অনেক কঠিন, তাহলে এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। কিন্তু আমাদের মধ্যে যারা আমার মতো বয়স বড়, তারা বলতে পারে তা সঠিক নয়, কারণ এমন কঠিন মুহূর্ত আসে যেখানে ঈশ্বর বলেন, তুমি এখানে থাকবে, তুমি আমার বিশ্বস্ততা দেখবে, তুমি দেখতে পাবে তোমার পাশে আছি, এবং তুমি দেখতে পাবে আমি এই পরিস্থিতিতে তোমার পক্ষে বিচার করব। ঈশ্বরের কণ্ঠস্বরই যাকবকে নাড়া দিয়েছিল। এখন বন্ধুরা, আমাদের অনেকেই ভাবতে পারেন এটা তেমন বড় কিছু না। আমি বলছি যে তার মজুরি 10 বার বদলানো হয়েছিল, প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হয়েছিল, তবুও যাকব থেকে গিয়েছিল। এমনকি বাইবেল বলছে ওই একই অংশে লাবনের মুখাবয়বও যাকবের প্রতি বদলে গিয়েছিল। আর এখানে যা সবচেয়ে আশ্চর্যজনক সেটা হলো, তার জন্য অপেক্ষা করা দরকার ছিল যেন ঈশ্বর তার সাথে কথা বলেন, কারণ তার সামনে যে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত থাকা জরুরি ছিল। তিনি ভাই এসোর সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছিলেন। শুনুন, এটা কেন এত গুরুত্বপূর্ণ। যখন যাকব এসো এবং তার 400 জন লোকের মুখোমুখি হতে যাচ্ছিলেন, তখন যাকব বলতে পেরেছিলেন, ঈশ্বর তুমি আমাকে চলে যেতে বলেছিলে, তাই এখন আমি যে পরবর্তী স্থানে যাচ্ছি সেখানে তোমার সুরক্ষার দায়িত্ব তোমারই। আমার কথা শুনুন, আপনাদের মধ্যে অনেকে এটা বলতে পারেন না, কারণ যখন কঠিন সময় হয় তখন ছেড়ে চলে গিয়েছিলেন। ঈশ্বর আপনাকে সেই জায়গায় গভীরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, আপনি আপনার মিশন বন্ধ করে দিয়েছিলেন। আমি জানি না কেন আমি আপনাদের জন্য চিৎকার করছি। আপনি আপনার মিশন বন্ধ করে দিয়েছেন যা ঈশ্বর শুরু করতে চেয়েছেন গভীরতা এবং পরিপক্কতার জন্য। আর এই কারণেই এটা কঠিন হয়ে যায়, কারণ বস আপনার দিকে রাগের চোখে দেখলে আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধিও হয় না। তখন আপনি বলছেন এটা ঈশ্বরের ইচ্ছা। না, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। আমরা ঈশ্বরের তৈরি মানুষ, আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই। যখন ঈশ্বর কথা বলেন তখনই আমরা এগিয়ে যাই, কারণ যখন আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করি আমি বলতে পারি, তুমি আমাকে এখানে পাঠিয়েছো, তাই এখন আমার জন্য লড়াই করো, যেটার মুখোমুখি আমি হতে যাচ্ছি। আপনি জানেন আমি কতবার ঈশ্বরকে এটা বলেছি যখন আমি টাইম স্কোয়ার চার্চে এসেছিলাম। আমি বলেছি, তুমি আমাকে এখানে পাঠিয়েছো, তাই এখন আমার যুদ্ধগুলো লড়াই করা তোমার উপর নির্ভর করছে। তুমি আমাকে এই পথে নির্দেশ দিয়েছো। আর এজন্য আদিপুস্তক 32 অধ্যায় 9 পদে বলে, হে সদাপ্রভু, আমার পূর্বপুরুষ আব্রাহামের ঈশ্বর, আমার বাবা ইসহাকের ঈশ্বর, তুমি তো আমাকে বলেছো আমার দেশে আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানে তুমি আমার মঙ্গল করবে। তাহলে তুমি যদি আমাকে ফিরে যেতে বলো, তোমারই আমাকে পৌঁছে দিতে হবে, আর ওই 400 মানুষের মধ্য দিয়ে আমাকে বের করে আনতে হবে।
ঈশ্বর বলেন আমি তার থেকে বেশি করব, আমি তোমার ভাইকে তোমাকে আলিঙ্গন করতে, চুম্বন করতে এবং সবকিছু ঠিক করতে বলবো। আর এটি নিজেই একটি অলৌকিক ঘটনা। আমার সাথে আছেন? কেউ কেউ ভাবছেন আমি আরো 10 সপ্তাহ এই অবস্থা সহ্য করতে পারবো না। ঠিক আছে, আমার সাথে থাকুন। দ্বিতীয় প্রার্থনা হলো 12 পদে। কিন্তু তুমি বলেছিলে, এই কথাগুলোই মূল, কিন্তু তুমি তো বলেছিলে আমি নিশ্চয়ই তোমার মঙ্গল করব এবং তোমার বংশের লোকদের সমুদ্র পাড়ের বালুকণার মতো করব, যা গুণে শেষ করা যায় না। যাকব ফিরে গেল সেই প্রতিশ্রুতিতে যা ঈশ্বর তার সঙ্গে বলেছিলেন প্রায় 20 বছর আগে যখন সে পালিয়ে যাচ্ছিল। শুনুন, এটি আদিপুস্তক 28 অধ্যায়ে আছে। তিনি স্বপ্ন দেখলেন মাটির উপরে একটা সিঁড়ি দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা গিয়ে স্বর্গে ঠেকেছে। এখান থেকে আমরা যাকবের সিঁড়ির কথা পাই। আর দেখুন, ঈশ্বরের স্বর্গদূতটা উপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। আর সদাপ্রভু তার উপরে দাঁড়িয়ে বলছিলেন, আমি সদাপ্রভু, আমি তোমার পূর্বপুরুষ আব্রাহামের ঈশ্বর এবং ইসহাকের ঈশ্বর। তুমি যেখানে শুয়ে আছো সেই দেশ আমি তোমাকে দেব এবং তোমার বংশের লোকদের দেব। এখানে আরো আছে, তোমার বংশের লোকেরা পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য হবে। পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে তোমার বংশ ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত জাতি তোমার ও তোমার বংশের মধ্য দিয়ে আশীর্বাদ পাবে। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে রক্ষা করব। এই দেশেই আবার আমি তোমাকে ফিরিয়ে আনব। আমি তোমাকে যা বলেছি তা পূর্ণ না করা পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। আর তাই তিনি করলেন। এবং সত্যি বলতে, আপনি কি জানেন কি করলেন যখন তিনি ঈশ্বরের কাছ থেকে শুনলেন? বন্ধুগণ, 19 পদে আছে, তিনি জায়গাটার নাম দিলেন বেথেল। আপনি কি জানেন এই নামের অর্থ কি? ঈশ্বরের গৃহ। বেথেল মানে ঈশ্বরের গৃহ। বন্ধুগণ, আপনাদের বলছি একটু ভিন্ন দিক থেকে ভাবুন। আর এ কারণেই এটা এত গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে দেখছেন বা নিউ ইয়র্ক ট্রাই স্টেট থেকে দেখছেন, আসুন ঈশ্বরের গৃহে আসি। আপনি জানেন না কখন ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। আপনি তা জানেন না। আপনার কোনো ধারণাই নেই কখন আপনি বাক্য, একটি শাস্ত্রাংশ, একটি প্রার্থনা পাবেন যেখানে আপনি বলতে পারবেন, তুমি আমাকে বলেছিলে। বন্ধুরা, এটা আমার সাথে গতকালই ঘটেছিল। দেখুন, যাকবের যে প্রথম প্রার্থনার উত্তর পেয়েছিল তা ছিল সময় নিয়ে। সেটা ছিল ঈশ্বরের নির্ধারিত সময়। অবশেষে যখন ঈশ্বর আদিপুস্তক 31 অধ্যায়ে বললেন, এখন যাওয়ার সময় হয়েছে, সাময়িক কষ্ট দেখে নয় বরং আমার কণ্ঠস্বর শুনে চলবে। তার দ্বিতীয় প্রার্থনা ছিল উদ্দেশ্য নিয়ে, যা আদিপুস্তক 28 অধ্যায়ে আছে। আর এই কারণেই আমি তোমাকে আবার পাঠাচ্ছি এবং আপনাদের দুটো বিষয় ঈশ্বর থেকে শোনা দরকার। শুধুমাত্র বাধ্যতায় বলা যে ঈশ্বর যা করতে বলেছেন তাই করব, কিন্তু কখন করব সেই সময়টা না জেনে চললে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর যদি আপনি যান কিন্তু কেন যাচ্ছেন সেটা না জেনে যান, সেটাও খুবই কঠিন। কিন্তু এটা জানা যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন, এমনকি ঈশ্বর গৃহ থেকেও, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গতকাল আমি এই জায়গার মধ্যে দিয়ে হাঁটছিলাম, এই উপাসনার জন্য প্রার্থনা করছিলাম, প্রতিটি আসনের জন্য প্রার্থনা করছিলাম। আর যখন আমি এটা করছিলাম তখন হঠাৎ করে শুক্রবার একটা খবর পেলাম যা আমি একদমই আশা করিনি। বিষয়টি আমাকে মানসিক এবং আবেগিকভাবে কিছুটা পিছনে ঠেলে দিল। কিন্তু গতকাল যখন আমি উপাসনালয়ে প্রার্থনা করছিলাম বেথেলে, ঈশ্বরের গৃহে, এই পবিত্র স্থানে, আমি তখন পদগুলো নিয়ে প্রার্থনা করছিলাম এবং যুদ্ধের মুখে দাঁড়িয়ে ঈশ্বরকে তার বাক্য ফিরিয়ে দিচ্ছিলাম। আমি ঈশ্বরকে বলেছিলাম, তুমি 2 করিন্থীয় 10 অধ্যায় বলেছ আমাদের যুদ্ধের অস্ত্রগুলো দেহগত নয়, বরং সেগুলো ঈশ্বরের দ্বারা শক্তিশালী দুর্গ ধ্বংস করার জন্য। আর আমি বললাম, তুমি বলেছ প্রতিটি চিন্তাকে বন্দী করে ঈশ্বরের আজ্ঞাবহ করাতে হবে। তারপর আমি বলতে শুরু করলাম, তুমি তোমার বাক্যে বলেছ তুমি কখনো এমন কোনো আদেশ দাও না যা পালন করা আমাদের পক্ষে অসম্ভব। আমি বললাম, হে ঈশ্বর, তুমি বলেছ ফিলিপিও 4 অধ্যায় 8-এ, যা কিছু সত্য, যা কিছু সম্মানযোগ্য, যা কিছু সঠিক, যা কিছু বিশুদ্ধ, যা কিছু সুন্দর, যা কিছু খ্যাতি লাভ করে, যা কিছু উৎকৃষ্ট, এই সব বিষয়ে চিন্তা করো। সুতরাং ঈশ্বর, আমি তোমার কথা শুনবো। তারপর আমি ঈশ্বরকে উদ্ধৃত করলাম, ঈশ্বর, তুমি কলসীয় 3 অধ্যায় 4 পদে বলেছ জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে তোমার মনোযোগ দাও। তুমি আমার জন্য মৃত্যুকে গ্রহণ করেছে এবং আমার জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। আর আমি যখন উদ্ধৃত করছিলাম বারবার বলছিলাম, তুমি বলেছিলে, তুমি বলেছিলে, তুমি বলেছিলে, তখন আমি অনুভব করলাম ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে কিছু রাখলেন এবং বললেন, তুমি কি জানো কি হচ্ছে? তুমি কি জানো কেন এমনটা হচ্ছে? যখন 1 বছর আগে তুমি বাইবেলীয় বিশ্ব দর্শন শুরু করেছিলে, তোমার পথে আক্রমণগুলো মনে আছে কি? হ্যাঁ, এই কারণে এসব হচ্ছে। সুতরাং যখন তুমি চার্চকে প্রার্থনার জন্য সংগঠিত, উৎসাহিত করতে শুরু করবে, তুমি কি ভাবো না যে এটার বিরোধিতা হবে? তুমি কি ভাবো না যে তোমাকে চ্যালেঞ্জ করা হবে নিজের এবং বাইবেলীয় বিশ্ব দর্শনের জন্য? আমি তো আপনাদের বলছি বন্ধুরা, আমি এই জায়গাটা স্বাধীনতার সঙ্গে হাঁটছিলাম যখন আমি ঈশ্বরকে তার নিজের কথা ফেরত দিচ্ছিলাম, কারণ তিনি আমাদের প্রার্থনা শুনে থাকেন। আবার ভালো করে শুনুন, ঈশ্বরের উপর আমাদের যে নিশ্চয়তা আছে, তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন। এবং তারপর বলা আছে, যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শোনেন, তবে এও জানি যে
আমরা তার কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে। এটি সত্যি বন্ধুগণ, এটি সত্যি। যদি আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলুন তো শক্তিশালী প্রার্থনা কি? শক্তিশালী প্রার্থনা কি? সেটা চিৎকার করা নয়, নীরব থাকা নয়, কান্না করা নয়, বা জটিলতা দেখানো নয়। শক্তিশালী প্রার্থনা কেরি ভার্সনের পুরনো ভাষায় প্রার্থনা করা, যেমন তোমাদিগকে তাহাদিগকে বলাও নয়। এটা এটা দৌড়ানো, শুয়ে পড়া বা হাঁটু গেড়ে বসার বিষয় নয়। আমি কি বলতে পারি এর অর্থ কি? শক্তিশালী প্রার্থনা হলো উত্তর পাওয়া প্রার্থনা। যখন ঈশ্বর পদক্ষেপ নেন এবং সেই প্রার্থনার উত্তর দেন, তখনই শক্তিশালী প্রার্থনা হয়। দেখুন, যোহন এটাকে বলেন প্রার্থনার উত্তর পাওয়া। যা আমরা তার কাছ থেকে চেয়েছি তা বিশ্বাসী গ্রহণ করা উত্তর পাওয়া প্রার্থনায় শক্তিশালী করে তোলে। এটি আমরা আশা করি যখন প্রার্থনা করি। এক মহিলার গল্প পড়ছিলাম যিনি তার বিশ্বাস এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন, আর সে সম্পর্কে কথা বলছিলাম। কিন্তু ঈশ্বর কোনোভাবে সেই মহিলার বাড়িটা একজন নাস্তিকের বাড়ির পাশে নির্মাণ করলেন। আর তিনি প্রতি সকালে নিজের পিছনের বারান্দায় বসে ব্যক্তিগত আরাধনা প্রার্থনা করতেন। প্রতিদিন সকালে তিনি এসে জোরে চিৎকার করে বলতেন, ধন্যবাদ যিশু, ঈশ্বরের প্রশংসা হোক। আর পাশের বাড়ির নাস্তিক লোকটি প্রতিদিন সকালে ওই মহিলার এই কথা শুনে ভীষণ রেগে যেত। বারবার সে শুনতো একজন ঈশ্বরকে উদ্দেশ্য করে প্রার্থনা করছে যার অস্তিত্ব সে স্বীকারই করে না। শেষ পর্যন্ত সে রেগে উঠে বলল, ঈশ্বর বলে কিছু নেই। তখন সেই মহিলা তার বারান্দায় দাঁড়িয়ে আরো জোরে চিৎকার করে বলল, প্রশংসা ঈশ্বরের, প্রশংসা ঈশ্বরের, প্রশংসা হোক ঈশ্বরের। একদিন তিনি এসে বললেন, ঈশ্বর, আমার খাবার দরকার, আমি কঠিন সময়ের মধ্যে আছি, আমার চাকরি চলে গেছে আর আমার বাজারের জিনিসপত্র দরকার। তখন পরদিন সকালে সেই নাস্তিক লোকটির মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, আমি যা করব তা হলো আমি বের হয়ে গিয়ে তার জন্য বাজার করব। তাই সে বের হয়ে গেল, বাজার করলো এবং সেটি মহিলার বারান্দায় রেখে দিল। এবং তখন হঠাৎ করেই প্রতিদিন সকালের মতো বাইরে এসে চিৎকার করে বললেন, প্রশংসা ঈশ্বরের। তখন সেই নাস্তিক লোকটা লাফ দিয়ে উঠে বলল, হ্যাঁ, ঈশ্বর দেয়নি, এটা আমি দিয়েছি। আর তখন হঠাৎ করে মহিলা লাফিয়ে উঠলো আর বলল, প্রভু, তোমার আরো বেশি প্রশংসা করি। শুধু যে তুমি আমাকে বাজারে জিনিসপত্র পাঠিয়েছো তাই নয়, তুমি শয়তানকে দিয়ে তার দামও পরিশোধ করিয়েছো। হালেলুয়া! উত্তরপ্রাপ্ত প্রার্থনা হলো শক্তিশালী প্রার্থনা। আর যারা এখনো শোনেননি, আমাদের একজন নেতার সাক্ষ্য, যিনি এই মুহূর্তে আমাদের জার্সি ক্যাম্পাস থেকে দেখছেন, স্টিভ ব্যারেট। তখন প্রার্থনা ও উপবাসের সময়কাল চলছিল। আমাকে একটু সময় দিন উত্তরপ্রাপ্ত প্রার্থনার ঘটনা বলি। স্টিভ ব্যারেট সোমবার রাতে যখন আমরা শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করছিলাম, তখন এই মঞ্চে দাঁড়িয়েছিলেন। আমি ঠিক যা তিনি বলেছিলেন তা টাইপ করেছি, কোনো অতিরঞ্জন নয়। এটাই স্টিভ ব্যারেট সোমবারের প্রার্থনা ও উপবাসের রাতে এই মঞ্চে বলেছিলেন। তিনি বললেন, আমি এই চার্চে 28 বছর ধরে আসছি। আর তিনি বললেন, আমি আমার নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষায় গেলাম এবং আমার বার্ষিক শারীরিক পরীক্ষায় খারাপ খবর পেলাম। ডাক্তার বলেছিলেন আমাকে 2023 সালের নভেম্বর মাসের শেষ দিকে, স্টিভ, যখন আমরা তোমার ইকেজি করেছিলাম তখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে এবং তোমার জন্য এটা ভালো লক্ষণ নয়। তোমার বেশ কয়েকটা ধমনীতে বড় বড় ব্লক রয়েছে। তিনি আরো বললেন, আমি এখনই তোমার স্ত্রীকে ফোন করছি এবং তোমাকে কোনো দেরি না করে 15 মিনিট দূরে একটি চিকিৎসা কেন্দ্রেতে যাওয়া জরুরি আরো পরীক্ষা করার জন্য। যখন তিনি সেখানে পৌঁছলেন তখন ফলাফল আরো খারাপ আসলো। সমস্ত ধমনী বন্ধ হয়ে গেছে। এখন যা করতে হবে এমন অস্ত্রোপচারের কথা জানতাম না, কুইন্টাপল বাইপাস সার্জারি। সকল ধমনী বন্ধ। তখন ডিসেম্বর মাস, যখন আমরা আমাদের জার্সি ক্যাম্পাসে কথা বলছিলাম, আমাদের দেশে আসন্ন ঝড়ের ব্যাপারে আলোচনা করছিলাম এবং বলা হয়েছিল যে আমাদের জার্সি ক্যাম্পাস খাদ্য সহায়তা ও সেবা মন্ত্রণালয়ের জন্য একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হবে এবং পাস্টর ব্র্যাড এবং লিসা গেইস এই জার্সি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করলে আমাদের শহরে যা কিছু ঘটুক না কেন, আমাদের জার্সি ক্যাম্পাসে একটি কমান্ড সেন্টার থাকবে। আমরা সেই রাতে আমি এবং প্রবীণরা সিদ্ধান্ত নিয়েছিলাম স্টিভের জন্য প্রার্থনা করব এবং আমার তার জন্য প্রার্থনা করতে যেই মনে পড়ে যায়, কারণ যখন আমি আরোগ্যর জন্য মানুষের জন্য প্রার্থনা করি আমি সবসময় এই কথা বলি, আমরা তাকে তৈল মাখিয়েছিলাম এবং বলেছিলাম, ঈশ্বর, তোমার বাক্য যাকব 5 অধ্যায়ে লেখা আছে, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে তবে তাদের চার্চের প্রবীণদের ডাকতে হবে। তারা তাকে তেল দ্বারা অভিষেক করবে আর বিশ্বাসের প্রার্থনা অসুস্থকে সুস্থ করে তুলবে। যখন আমরা তার জন্য প্রার্থনা শুরু করলাম, আমি জানি আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম, ঈশ্বর, তোমার বাক্যে যিশায়া 53 অধ্যায়ে লেখা আছে, যা আমাদের অধিকার দেয় প্রার্থনা করতে, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। আমরা তখন এটাই শুনেছিলাম। এরপর স্টিভ এখানে উঠে দাঁড়িয়ে বললেন, যখন প্রার্থনা করা হচ্ছিল আমি অনুভব করলাম কিছু একটা আমার শরীর স্পর্শ করল।
স্টিভ কয়েকদিন পর যখন আবার ডাক্তারদের কাছে গিয়েছিলেন সার্জারির জন্য প্রস্তুতি নিতে, এবং ডাক্তাররা বলেছিলেন আমাদের কিছু প্রাথমিক পরীক্ষা করতে হবে, আর এটা নিয়ে তিনি আমাদের বলতে শুরু করলেন কি ঘটেছিল। তিনি বললেন যখন তারা প্রাথমিক পরীক্ষা করতে প্রস্তুত হচ্ছিল যাতে তারা ক্ষতির পরিমাণ জানতে পারে, কুইন্টাল বাইপাস সার্জারি কবে করবে সেটি নির্ধারণ করতে পারে। তিনি বললেন ৯০ মিনিট এই প্রক্রিয়ায় সময় নেয়। তিনি বললেন আমি লোকাল অ্যানেস্থেশিয়ার অধীনে ছিলাম, কিন্তু তারপর বুঝতে পারছিলাম কি ঘটছে। ৯০ মিনিট পরে তিনি বললেন, সার্জন আমার চোখের দিকে তাকিয়ে বললেন, স্টিভ আমরা শেষ করেছি। কিন্তু তিনি বললেন আমি তোমার জন্য একটি স্টেন্টও বসাতে পারছি না, তোমার ধমনীগুলো এখানে সম্পূর্ণ পরিষ্কার। আর বন্ধুরা, তারপর তার ডাক্তার, আমি ঠিক যেমনটা শুনেছি তেমনি লিখেছি, তার ডাক্তার একটি চিঠি লিখেছেন। ব্যান্ড আসতে শুরু করেছে। ও এখন এসো না, থাকো থাকো, এখন ওখানে থাকো। তিনি এই চিঠিটি লিখেছেন, স্টিভ ব্যারেট এমন এক রোগী যিনি সম্প্রতি একটি সিটি অ্যাঞ্জিওগ্রামে করোনারি আর্টারিজে বহু ব্লক থাকার প্রমাণ পেয়েছেন। তাকে প্রতিরোধমূলক ওষুধ দেওয়া হয় এবং কার্ডিওলজির কাছে পাঠানো হয় হার্ট সংক্রান্ত ক্যাথেটারাইজেশন এবং সম্পৃক্ত চিকিৎসা ও ওপেন হার্ট সার্জারির জন্য। এরপর তিনি বলেন সার্জারির আগে তিনি তার পাস্টর এবং চার্চ থেকে আত্মিক প্রার্থনা ও সমর্থন চেয়েছিলেন, অর্থাৎ তিনি প্রার্থনা করেছিলেন। তার চিকিৎসা শুরু করার আগে তিনি তার পাস্টর এবং চার্চ থেকে আত্মিক প্রার্থনা ও সহায়তা নেন, অর্থাৎ তিনি প্রার্থনা করেন। এরপর ক্যাথেটারাইজেশনের সময় দেখা যায় তার ধমনীগুলোতে কোনো ব্লক নেই। আর এখন আসল কথা হলো, এই অংশটা শুনতে হবে আপনাদের। এখন আমি স্টিভ ব্যারেটের কথা বলবো। শান্ত হন, মনোযোগ দিন। ডাক্তার বলেছে, এটা চিঠিতে লেখা আছে, আমি সেই চিঠি দেখেছি। আমার ২৯ বছর পেশাদার অভিজ্ঞতা ও অনুশীলনের সর্বোত্তম জ্ঞান অনুযায়ী কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যা বোঝায় কিভাবে একজন করোনারি রোগীর সব করোনারি আর্টারিতে থাকা একাধিক ব্লক কয়েক সপ্তাহের মধ্যে হঠাৎ করেই চলে যায়। কয়েক সপ্তাহের মধ্যে। তিনি বললেন এই ঘটনা ঘটাবার জন্য বিজ্ঞানসম্মত কোনো চিকিৎসা নেই। এটা সেই ডাক্তার বলেছেন। এখন আমি আপনাদের একটু সাহায্য করি। আপনি যেমন ভদ্রভাবে তালি দিয়েছিলেন, আর এটাই হলো যিশু। আর একেই বলে যিশু হস্তক্ষেপ করছেন এবং একটি চমৎকার আশ্চর্য কাজ করছেন। আমি বলছি বন্ধুরা, যদি আমরা এটা ঠিকভাবে বুঝতে পারি, শুনুন, এটা বাদ দিই। এখন তোমরা চলে আসো যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছ, চলে আসো এখনই। শুনুন, আমি এখন শেষ অংশে চলে এসেছি, বাকিটা আমরা পরে বলবো। আর আগস্টে বইটা কিনে নিন, এটা বিক্রি হবে না। আর এটাই সবাই আমাকে বলছে, তাই আমাকে শুধু এটা বলতে দিন, তিনি আমার পিতা, আমি তার সন্তান। আর আমি শুধু বলতে চাই, পিতা তুমি বলেছ। এখন আমি চাই আপনি এটা করতে শুরু করুন, হোক সেটা ফোনে কারোর সঙ্গে প্রার্থনায়, বা গির্জার বেদিতে দাঁড়িয়ে কারোর জন্য প্রার্থনায়, বা নিজের অ্যাপার্টমেন্টে বা উপাসনার নিচে প্রার্থনায়, কিংবা কোনো সাবওয়েতে বসে প্রার্থনায়। আমি চাই এই শব্দগুলো আপনার আত্মার মধ্যে ঢুকে যাক, কারণ এটা বিশ্বাসের ভিত্তি। আমাদের শেখা দরকার কিভাবে এইভাবে প্রার্থনা করতে হয়, কারণ যখন আপনি এইভাবে প্রার্থনা করেন, প্রার্থনা শক্তিশালী হয়। যখন আপনি এভাবে করেন, আপনার প্রার্থনা ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করে। আর যখন আপনি এভাবে করেন, আপনার বিশ্বাস বৃদ্ধি পায়। তাই আপনার করণীয় হলো এটাই। ভাই ও বোনেরা, আমি আপনার প্রোডাকশন টিমকে এই কথা বলতে চাই, তোমাদের পুরোটা পথ পেরিয়ে শেষ পয়েন্টের একেবারে শেষে যেতে হবে। আমি চাই তোমরা যেন এই কথাগুলো বলতে পারো, তুমি বলেছ তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। এই যে তোমরা এখন তোমাদের ফোন বের করো এবং শুরু করো। তাই তোমরা যা করবে তা হলো ছবি তুলবে আর এক হাত তুলে আরাধনা করবে, আর এটাই করবে তোমরা এখন। তাহলে এখন আমি আপনাদের কিছু প্রার্থনার ভাষা দিতে যাচ্ছি। এই দেখুন, এটি এখন আসছে। তুমি বলেছো তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। তুমি বলেছো যখন শত্রু বন্যার মতো ঝাঁপিয়ে পড়ে, তখন ঈশ্বরের আত্মা তার বিরুদ্ধে একটা পতাকা উত্তোলন করবেন। তুমি বলেছো এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান। তুমি বলেছ তোমার বাক্যে আমি আরোগ্য দায়ী। তুমি বলেছ আমরা বিজয়ীর চেয়েও বেশি বিজয়ী। তুমি বলেছ যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তাহলে আমাদের বিরুদ্ধে কে থাকতে পারে। তুমি বলেছ সদাপ্রভুই শক্ত দুর্গের মতো ঈশ্বর ভক্ত লোক সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়। তুমি বলেছ আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কখনোই তোমাকে ত্যাগ করব না। প্রভু আমার সহায়ক, আমি ভয় পাবো না। মানুষ আমার বিরুদ্ধে কি বা করতে পারে? তুমি বলেছ ঈশ্বরই আমার আশ্রয় এবং আমার শক্তি। হালেলুয়া।
কষ্টের সময়ে তাৎক্ষণিক উপস্থিত সহায়তা। তুমি বলেছ আমি তাকে পরিপূর্ণ শান্তিতে রাখবো, যার মন আপনার উপর নির্ভর করে। তুমি বলেছ আমার চারপাশে স্বর্গদূতরা থাকবে এবং আমাকে রক্ষা করবে। হালেলুয়া! ও এখন আসছে। তুমি বলেছ যদি আমি দশমাংশ ও উৎসর্গ দিই তাহলে স্বর্গের দরজা খুলে দেবে এবং আশীর্বাদ বর্ষিত হবে। ও তুমি বলেছ যখন তুমি পানির মধ্য দিয়ে যাবে আমি তোমার সঙ্গে থাকব। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তুমি পুড়ে যাবে না। তুমি বলেছ ঈশ্বরে আজ্ঞাবহ হও, শয়তানকে প্রত্যাখ্যান করো, সে পালিয়ে যাবে। তুমি বলেছ যখন আমরা প্রার্থনায় কিছু চাই বিশ্বাস করো যে তুমি সেটা পেয়েছো এবং সেটা তোমারই হবে। তুমি বলেছ আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না। হালেলুয়া! 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 তুমি বলেছ ঈশ্বরকে উদ্ধৃত করো। আপনি ঈশ্বর কি তা বলছেন? এটা পুরনো গান আছে, কারো হয়তো মনে থাকতে পারে। গানটার এমন কথা ছিল, এটি বলে, দাঁড়িয়ে রাজা খ্রিস্টের প্রতিজ্ঞায় অনন্তকাল। আমি মনে হয় ভুল করেছি, আমি বেশি উঁচুতে ধরে ফেলেছি, আমাকে ওটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে রাজা খ্রিস্টের প্রতিজ্ঞায় অনন্তকাল ধরে ঊর্ধ্বলোকে মহিমা। ঠিক আছে, এখন প্রস্তুত হন, আমরা এই গান গাইব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা খ্রিস্টের, দাঁড়িয়ে। আসুন আবার গাই। দাঁড়িয়ে আছি, আবার কোরাসটা গাই। দাঁড়িয়ে আসুন মণ্ডলী। দাঁড়িয়ে 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 আছি ত্রাতা প্রভুর প্রতিজ্ঞার উপর। দ্বিতীয় অন্তরায় আমরা একটু আস্তে গাইব। দাঁড়িয়ে আছি, ও আমি এটা ভালোবাসি, এখন তা বলছি, আসুন বলার জন্য প্রস্তুত হই। দাঁড়িয়ে আছি প্রতিজ্ঞায় যা অব্যর্থ, সন্দেহের ঝড় আসে যখন। আমি এই অংশ পছন্দ করি। ঈশ্বরের জীবন্ত বাক্যে জয়ী। আসুন একসাথে দাঁড়িয়ে ঈশ্বরের প্রতীক। আসুন স্কয়ার গান করি। দাঁড়িয়ে আছি প্রতাপ প্রভু প্রতিজ্ঞার উপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা দাঁড়ানো শব্দটা পরিবর্তন করতে পারি কি? প্রার্থনা প্রার্থনা করি প্রভু পরিত্রাতার প্রতিজ্ঞার উপর। প্রার্থনা প্রার্থনা। আবার গাই। আসুন আরেকটি বার এই গানটি গাই। প্রার্থনা প্রার্থনা করি প্রভু পরিত্রাতার প্রতিজ্ঞার উপর। প্রার্থনা প্রার্থনা করি প্রভু প্রতিজ্ঞার উপর। হালেলুয়া! অনলাইন এবং সরাসরি যারা আছেন, কতজন আপনার জীবনে এমন কিছু ঘটছে যেখানে আপনাকে ঈশ্বরের হস্তক্ষেপের দরকার? আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে আপনার পদক্ষেপ দরকার। কেউ কি আছেন সেই অবস্থায়? সেই কোরাসটা গাই যা তোমরা করেছিলে। আমি জাকবের ঈশ্বরকে ডাকছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই কোরাসের দিকে যাব, এইভাবে শেষ করব। জাকবের মতো তার অসম্পূর্ণ অতীতটি প্রায় 400 জনের মুখোমুখি হতে যাচ্ছিল। আমি পুরোপুরি বিশ্বাস করি ওই 400 জন জাকব এবং তার সবাইকে শেষ করে দিত,
কিন্তু কিভাবে যেন ঈশ্বর পরিস্থিতি পরিবর্তন করলেন। কেন? কারণ তিনি ঈশ্বরের প্রতিশ্রুতির উপর প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের প্রতিশ্রুতির উপর প্রার্থনা। ব্যালকনি, মেইন ফ্লোর। ঈশ্বর যেন আপনার আগে এগিয়ে যান। ঈশ্বর আপনার আগে এগিয়ে যান। আর আমি আপনাদের উৎসাহ দিয়েছি, বলেছি কিভাবে ঈশ্বরকে উদ্ধৃত করতে হয়। তুমি বলেছ, যখন আমার শত্রু বন্যার মতো ঢুকে পড়বে, ঈশ্বর তুমি একটা পতাকা উত্তোলন করবে। তুমি বলেছ, আমি যখন জলের মধ্যে দিয়ে চলেছি তখন তুমি আমার সাথে থাকবে, আর যদি আমি আগুনের মধ্য দিয়ে যাই তবুও আমি পুড়ব না। তুমি বলেছ, আমি চাই আপনি এই প্রতিজ্ঞাগুলোকে হৃদয়ে ধারণ করুন। এখনই উঠে দাঁড়ান, এখানে আসুন এবং বলুন, ঈশ্বর আমি তোমার উপস্থিতি চাই, আমি চাই আপনি আসুন। আমাদের এই প্রার্থনা করতে হবে। এটা কোনো প্রার্থনার উপদেশ নয়, এর কারণ হলো আমাদের দ্রুত প্রার্থনা শুরু করতে হবে। আপনি উঠে দাঁড়ান, ব্যালকনি উঠে পড়ুন, আর অপেক্ষা নয়। চলুন সবাই মিলে এই গানটি গাই। চলুন গাইতে শুরু করি চার্চ। তোমার বিশ্বস্ততায় ঈশ্বর, তোমায় আমি চাই ঈশ্বর। ঈশ্বর, তোমায় আমি চাই ঈশ্বর। দাঁড়িয়ে আসুন, যখন আপনি আসছেন শুধু আপনার হাত তুলুন এবং শুরু করুন ঈশ্বরকে উদ্ধৃত করতে। আপনি বলুন, এখনই বলুন, আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। আপনি এখনই তাকে জোরে বলুন, আমার ভিতরে যে আছে সে বিশ্বের যে কারো চেয়ে বড়। আপনি কি এখন ঈশ্বরকে জোরে ঘোষণা করবেন? আপনি বলুন, তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হই। এখনই তাকে বলুন। কয়ের দল, আপনারা এখনই ঘোষণা করুন, তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হই। আপনি বলুন, যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তাহলে কে আমাদের বিপক্ষে? আপনি বলুন, প্রভুর নাম একটি দৃঢ় দুর্গ, ধার্মিকেরা তার দিকে ছুটে যায় এবং তারা নিরাপদে থাকে। প্রভু তুমি বলেছ যে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না বা পরিত্যাগ করব না। এই মুহূর্তে তাদের বলে দাও, যারা এখন মনে মনে লড়াই করছে তাদের বলে দাও। এখনই যারা মনে মনে যুদ্ধ করছে এখনই বলে দাও। শুধু বলো তাদের, শুধু বলো, তুমি বলেছিলে তুমি আমাকে পরিপূর্ণ শান্তিতে রাখবে। এখনই শুধু তাদের বলো, তুমি আমাকে পরিপূর্ণ শান্তিতে রাখবে। তুমি আমাকে বলেছো পরিপূর্ণ শান্তিতে রাখবে। যারা ভয় পাচ্ছে যেখানে তারা বাস করেন সেখানে এখনই তাদেরকে বলো, তুমি বলেছিলে তুমি আমার চারপাশে স্বর্গদূত রাখবে, আমার ক্যাম্পাসে, আমার স্কুলে, আমার অ্যাপার্টমেন্টে। তুমি বলেছিলে তুমি এটা করবে। আসুন এখনই আমরা বলি, তুমি বলেছো ঈশ্বর তুমি আমার আশ্রয় এবং আমার শক্তি, বিপদের সময় সর্বদা সহায়। তুমি বলেছো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো ত্যাগ করব না। মানুষ আমার প্রতি যা করতে পারে আমি তার জন্য ভয় করব না। হালেলুয়া। যারা কোনো বন্দিত্বে আবদ্ধ আছে ঘোষণা করুন, তুমি বলেছো ঈশ্বরের অধীন হও, শয়তানের প্রতিরোধ করো এবং সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। আসুন এখনই বলি, এখনই তাকে মহিমা দিই, শুধু তাকে ধন্যবাদ দিন তার কাজের জন্য। আর সদাপ্রভু এই বেদির সামনে দাঁড়ানো এই আশ্চর্যজনক মানুষগুলো, এই মূল্যবান মানুষগুলোকে তুমি বলেছো তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং তোমাকে মহান ও আশ্চর্য সব বিষয় দেখাবো। আমি প্রার্থনা করি যখন মানুষ এই স্থান ছেড়ে যাবে তখনই তুমি সেই মহান ও আশ্চর্য কাজ শুরু করবে। হালেলুয়া, হালেলুয়া। চলুন টাইম স্কয়ার এখনই তাকে ডাকি। আসুন হাত উঁচু করি আর তাকে ডাকি। আপনার কণ্ঠস্বর উঁচুতে তুলুন আর তাকে ডাকুন। যে কোনো পবিত্র শাস্ত্র আপনার মনে আসে তা ঈশ্বরকে বলুন, তুমি বলেছিলে ঈশ্বর। ও হালেলুয়া, 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 হালেলুয়া। তুমি তোমার বাক্যে বলেছো হে ঈশ্বর, তুমি বলেছো, তুমি বিশ্বাস করি, তুমি বলেছো, আমি বিশ্বাস করি।
ও হালেলুয়া। এখন শুনুন, আমরা এখান থেকে যাওয়ার আগে আমাদের প্রার্থনা দলের সদস্যরা উঠবেন। এল্ডার ভিকি, তুমি কি আমাদের এই সেতুর দিকে নিয়ে যেতে পারবে? বলেছ মেনেছি। এই মুহূর্তে আমি একটু গাইতে চাই। বলেছ মেনেছি, বলেছ মেনেছি, বলেছ। আরেকবার, আরেকবার বলেছ, বলেছ মেনেছি, বলেছ। শেষবার, চলুন সবাই, শেষবার, আরেকবার, আরেকবার বলেছ মেনেছি, বলেছ। শেষ করব, আমরা এই বাক্য দিয়ে শেষ করব। যখন সবাই প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি এটা না বলে পারছি না, কারণ এটা আমার বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক মুহূর্ত আমার কথা শুনুন। তুমি বলেছিলে, তুমি পরিত্রাণ সম্পর্কে এটি বলেছিলে, তুমি পরিত্রাণ সম্পর্কে এটি বলেছিলে। যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। দয়া করে আমার জন্য এটি স্ক্রিনে দেখাবেন। ধন্যবাদ। তুমি বলেছিলে। আমি জানি প্রোডাকশন টিম একটু বিপাকে পড়েছে, আমি বারবার দিক বদলাচ্ছি। হঠাৎ একটি গান যা তারা আশা করেনি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। তুমি পরিত্রাণ সম্পর্কে এটি বলেছিলে, যদি তুমি মুখে স্বীকার করো যে যিশুই প্রভু এবং তোমার হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের থেকে জীবিত করেছেন। শেষ চারটি শব্দ কি? তোমরা পরিত্রাণ পাবে। তারপর কি হয়? হৃদয় দিয়ে মানুষ বিশ্বাস করে, যার ফল হয় ধার্মিকতা, আর মুখ দিয়ে সে স্বীকার করে, যার ফল কি? ঠিক তাই। এবং এটা যা বলে তা হলো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে যে কেউ তার উপর বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না, আর যে কেউ প্রভুর নাম ধরে ডাকবে, হালেলুয়া, সে পরিত্রাণ পাবে। এক সেকেন্ডের জন্য আমার দিকে তাকান। অনলাইনে যারা আছেন আমার দিকে তাকান, তাকান। যারা যুক্তরাজ্য, নেদারল্যান্ডস থেকে দেখছেন, যারা হংকং ও সিঙ্গাপুর থেকে দেখছেন, যারা গ্যাবন থেকে দেখছেন, যারা বুরুন্ডি বা নাইজেরিয়া থেকে দেখছেন, আমার কথা শুনুন। এটাই বলা হয়েছে, এটাই বলা হয়েছে। এখন আমি আপনাদের বলি, সত্য আপনাদের কি বলছে? তুমি এটা করেছো তাই কখনো তোমার মুক্তি হবে না। এটা বাইবেলও এটা বলে না, এটা পবিত্র শাস্ত্র বলে না। তুমি বলেছো আমি এটা করেছি আর আমি তার নাম অপব্যবহার করেছি, তাও বাইবেল এটা বলে না। তুমি বলেছো, তুমি বলেছো যদি আমি আমার মুখে স্বীকার করি যিশুই প্রভু আর আমার হৃদয়ে বিশ্বাস করি, তবে তুমি আমাকে মুক্তি দেবে। তাই এখন আমরা যা করব, আমি একটু সাহায্য করব। কেউ অপমানিত হলে দুঃখিত, আমি নিজেকেও বলছি, আমরা সবাই মিথ্যাবাদী। কেউই সবসময় সত্য বলে না, কেউই না। শুধু মানুষ হয়তো এ কথা শুনে অপমানিত হবেন, যা আপনাকে মিথ্যাবাদী বানায়। ঠিক আছে, শুধু বুঝুন, আমরা সবাই কখনো কখনো মিথ্যা বলি। একমাত্র যে সবসময় সত্য বলে তিনি ঈশ্বর, এবং তিনি সবসময় সত্য বলে যান। তাহলে এখানে যা তিনি বলেছেন, যদি তুমি তোমার মুখ দিয়ে স্বীকার করো যিশু প্রভু এবং তোমার হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের থেকে জীবিত করেছেন, তুমি পরিত্রাণ পাবে। এই কথাই হলো নতুন জন্ম নেওয়া। আপনি নতুন করে শুরু করুন। সবাই মাথা উঠায়, চারপাশে তাকাই, আমরা এখনই সেটা করব। আপনি সেই বিলিয়ন মানুষদের অংশ যারা খ্রিস্টে রয়েছেন। যদি আপনি এখানে ব্যালকনি, মেইন ফ্লোর, অ্যানেক্সে থাকেন বা দেশ বা বিশ্ব থেকে দেখছেন, আমরা মুখ খুলে স্বীকার করব খ্রিস্ট হচ্ছেন প্রভু এবং বলবো, ঈশ্বর আমার ভিতরে আসো, আমাকে পরিবর্তন করো, আমাকে রক্ষা করো, আমি নতুন জন্ম নিতে চাই। যদি আপনি আজ এখানে থাকেন, পাস্টর টিম, আমি পরিত্রাণ পেতে চাই, ঈশ্বরকে চাই, আমি চাই ঈশ্বর আমাকে পরিবর্তন করুক, আমি চাই ভিতর থেকে বাইরে পর্যন্ত পরিবর্তিত হই। যদি এটাই আপনার মনোভাব হয়, কোনো দ্বিধা ছাড়ে বলুন। যখন আমরা প্রার্থনা করব, আমি সেই প্রার্থনার অংশ হতে চাই। এখন আপনার হাত যতটা সম্ভব উপরে তুলুন, তুলে রাখুন, যতটা সম্ভব হাত উপরে রাখুন। সবাইকে দেখুন, ঈশ্বর আপনাদের সাথে কিছু করবেন। যখন আপনারা নেমে এসেছেন, আমি আপনাদের বলছি, তিনি কিছু করতে যাচ্ছেন। তার কথা মিথ্যার থেকে শক্তিশালী, যা আপনাদের আঘাত করছে। আপনি কি এখানকার? কোথায় থাকেন? আপটাউন। এটা কি আপনার প্রথমবার? কিভাবে এখানে এলেন? সাবওয়ে? না, আমি বলতে চাচ্ছিলাম কিভাবে চার্চ সম্পর্কে জানলেন?
আপনি সারা জীবন এটা জানতেন, কিন্তু আজ প্রথমবার আসলেন। আপনার স্ত্রীর ক্যান্সার হয়েছে, আপনার ক্যান্সার আছে, স্টেজ 3। সামনে ডাক্তারদের সঙ্গে একটি কঠিন সপ্তাহ অপেক্ষা করছে। আপনার নাম কি? লিজ। আপনি বলেছিলেন তোমার ক্ষত সকল সুস্থ হয়েছে। আসুন এখনই লিজের জন্য আপনার হাত প্রসারিত করুন। আপনি তাকে আজ এখানে এনেছেন। একটি মিরাকল দিন। আজ লিজের জন্য একটি চমৎকার চিকিৎসা পাঠান। তোমার বাক্য বলেছে তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হই, এবং আমরা লিজের জন্য প্রার্থনা করি। স্টেজ 3 ক্যান্সার যিশুর নামে সেরে যাক, চলে যাক। আমরা চার্চ হিসেবে দাঁড়িয়েছি কারণ তুমি বলেছো এই দম্পতির জন্য যতগুলো রবিবারই হোক, আজকের দিনটাই তুমি তাকে এখানে যেন থাকে তা চেয়েছো। তিনি আজকের জন্য আপনাকে এখানে দেখতে চেয়েছিলেন, আর আমরা যিশুর নামে একটি আশ্চর্য চিকিৎসার জন্য বিশ্বাস করব। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। এখন যারা অনলাইনে এবং এখানে উপস্থিত আছেন, যারা বলছেন আমি নতুন জন্ম নিতে চাই, তাড়াতাড়ি আপনার হাত তুলুন। হাতগুলো একটু ধরে রাখুন, আবার তুলুন, ধরে রাখুন। আমার সঙ্গে জোরে জোরে ঘোষণা করুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছো আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন, আমেন।